দর্শক, দেশের মাঠে বাংলাদেশ হেরেছে ৩-৪-এ। এটাই মেনে নিতে পারছিল না বাংলাদেশ। তাই সুযোগ ছিল হংকংয়ের মাটিতে তাদের হারাবে বাংলাদেশ। কিন্তু খেলার ৩৭ মিনিটের সময় তারিক কাজীর ভুলে পেনাল্টি থেকে গোল পায় হংকং। তাতেই তারা ১-০-তে এগিয়ে যায়। অনেক চেষ্টা থাকা সত্ত্বেও হাফ টাইমের আগে বাংলাদেশ আর গোল দিতে পারে নাই। তবে বিরতির পর মুরসাইনের পরিবর্তে ফাহমিদুল মাঠে নামেন। ফাহমিদুল মাঠে নামার সঙ্গে সঙ্গে সবকিছু যেন মুহূর্তেই বদলে যায়। বাংলাদেশের প্লেয়ারদের কাছে হংকং যেন আর পাত্তাই পেল না এবং খেলার ৮৪ মিনিটের সময় ফাহমিদুল একটু আস্তে করে হেড দিয়ে বল দেন রাকিবকে। সেই বলটা রাকিব পাওয়া মাত্রই একটু দেরি করলো না, সঙ্গে সঙ্গে সুজা হংকংয়ের জালে গোল দেন। আর এই একটি মাত্র গোলে সব হিসাব নিকাশ বদলে যায়। হংকংদের ৫০,০০০ দর্শক মুহূর্তেই থেমে যায়, আর বাংলাদেশের মাত্র ১২০০ দর্শক মাঠ গরম করে ফেললো। এই গোলে বাংলার মানুষের মুখে হাসি ফুটেছে। শেষ পর্যন্ত শক্তিশালী হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ আর গোল দিতে না পারলেও ১-১ সমতায় খেলা শেষ করলো বাংলাদেশ।